আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকে একটি প্রতীক্ষায় ছিলেন যে বাংলাদেশ পুলিশে কখন সার্কুলার আসবে সে বিষয়ে। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে বাংলাদেশ পুলিশের সার্কুলার এবছর দেবে না। তো অলরেডি কিন্তু বাংলাদেশ পুলিশের বিশাল বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, প্রায় ৩,৫০০-র উপরে কিন্তু আপনার এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা বাংলাদেশ পুলিশ হওয়ার স্বপ্ন দেখেন, তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কবে আবেদন শুরু, আবেদন যোগ্যতা কি, কত পয়েন্ট আপনি এখানে আবেদন করতে পারবেন, সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। এবং বিশেষ করে আপনার আবেদন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি, মাঠে আপনার কি কি ধরনের পরীক্ষা নেওয়া হয় থাকে, সমস্ত বিষয় কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি যদি আসি, দেখুন আপনাকে হেডলাইন উপরে বলে দেওয়া আছে যে আপনার অনলাইনে আবেদন শুরু 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024। মানে এখানে কিন্তু আপনি আবেদন করার জন্য মাত্র 15 দিন সময় পেতেছেন। যে আপনারা যারা এখানে কিন্তু আসলে আবেদন শেষ হতে না হতে কিন্তু পরীক্ষা পদ্ধতি শুরু হয়ে যায় বা পরীক্ষা শুরু হয়ে যায়। এখানে আপনি জানবেন যে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে আপনার বাংলাদেশ পুলিশের সব থেকে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি এবং সমস্ত কার্যক্রম পরীক্ষা পদ্ধতি চূড়ান্তভাবে কিন্তু খুব দ্রুতই আপনার সম্পন্ন হয়ে থাকে। তো যারা এখানে আবেদন করতে চান, তারা সময় অপেক্ষা না করে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আবেদন করা শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 এবং শেষ 15 অক্টোবর 2024 এর ভিতর। এই 15 দিনের ভিতর কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবার আসি যেখানে আপনারা আবেদন প্রার্থীর যোগ্যতা কি লাগবে, আপনি কি আপনারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখুন, আবেদন যোগ্যতা কি বলছে যে আবেদনের বয়সসীমা, প্রার্থী যোগ্যতা ক্ষেত্রে 1 নম্বর আছে বয়সসীমা 18 হতে 20 বছর। যাদের বয়স 18 থেকে 20 বছরের ভিতরে আছে তারা এখানে আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখ বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীর জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরিত হবে। এরপরে আসছে আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে সিজিপিএ 2.5 মানে 2.50 সমমান থাকতে হবে। আর জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা তালাকপ্রাপ্ত নয়, এরকম হলে হবে না। মানে আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে আর কি। শারীরিক মাপ, এখানে আপনার শারীরিক মাপের ক্ষেত্রে কি লাগবে দেখুন, যে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আর এখানে আপনার বুকের মাপ হবে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন, আর ওজন হচ্ছে আপনার বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। আর দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে দেখুন যে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আর এখানে আপনার বয়স, উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। আর আপনার দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। এখানে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। আর অনলাইন আবেদনের ফি কিন্তু মাত্র 40 টাকা। আপনারা এখানে মাত্র 40 টাকা ফিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে যে মাঠে কি নিয়োগ মানে পরীক্ষা পদ্ধতি কিভাবে কি পরীক্ষা হয়ে থাকে, আপনার মাঠে যাওয়া থেকে শুরু করে কি প্রসেস তারা অনুসরণ করে, যারা মাঠ করেছে এমন একজন ব্যক্তির সাথে আমি আলোচনা করে দেব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী বাংলাদেশ সরকারি চাকরি রিলেটেড এর সমস্ত ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।